2025-এর ভূগোলের 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভূগোলে অধ্যায়ভিত্তিক 5 নম্বরের সাজেশন প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারে 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3য় প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 4র্থ প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, গঙ্গা, পদ্মা ও মেঘনা সক্রিয় বদ্বীপ সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডল। 6 নম্বর প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলীয় স্তরগুলির বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের তাপমাত্রা ও চাপের তারতম্যের কারণগুলি চিত্রসহ আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীভাগগুলির চিত্রসহ বর্ণনা দাও। 10 দাগের প্রশ্ন, তাপের অনুভূমিক বন্টনের চিত্রসহ বর্ণনা দাও। 11 দাগের প্রশ্ন, মৌসুমী ও নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। বায়ুমণ্ডল। বড় প্রশ্ন, 12 দাগে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। 13 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও চিত্রসহ বর্ণনা করো। 14 দাগের প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ার সৃষ্টির কারণ চিত্রসহ বর্ণনা করো। ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন। 15 দাগে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগগুলির ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 16 দাগে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগে পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 17 দাগের প্রশ্ন, মধ্য ভারতের উচ্চভূমিগুলির ব্যাখ্যা দাও। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলসমূহের পার্থক্য লেখো। 19 দাগের প্রশ্ন, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো। 20 দাগে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। 21 দাগে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 22 দাগে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 23 দাগের প্রশ্ন, ভারতে গম, ধান, কফি, চা ও কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 24 দাগে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বর্ণনা করো। 26 দাগে ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। 27 দাগে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিকাশের কারণ বর্ণনা করো। 28 দাগে জনঘনত্ব অনুযায়ী ভারতের আঞ্চলিক বিভাগগুলির বর্ণনা দাও। 29 দাগে শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। 30 দাগে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। 31 দাগের প্রশ্ন, ভারতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির সমস্যা বর্ণনা করো। 32 দাগে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। 5 নম্বরের সাজেশন প্রশ্ন দিলাম, এর বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে। আশা করি এই 32টি প্রশ্নের মধ্যে তোমাদের সমস্ত বড় প্রশ্নগুলো আসবে। এগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা কমেন্টসে লিখে জানিও, সাথে সাথে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।